নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, মানে ইতিহাসের খোঁজে ঘুরতে ঘুরতে রানীগঞ্জের এই নুপুর গ্রাম থেকে আরও এগিয়েই কিন্তু ভৈরব স্থান যে রয়েছে বাবা কাল ভৈরব, এই মুহূর্তে আনুমানিক আজ থেকে 350 বছরের এই বাবা কাল ভৈরব গায়ে কাটা দিচ্ছে। আগে এখানে কিন্তু ছিল একটি শিমুল গাছ, এবং সেই শিমুল গাছের সেই এত বড় শিকড়, সেই শিকড়ের ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে তারপর বাবার পুজো হতো, এবং আরও অনেক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। এবং আজকে সেই দিন, এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এই বাবা ভৈরব মন্দিরে দেখতে পাচ্ছেন আজকে নাম সংকীর্তন, তার সাথে চলছে বাউল গান এবং খিচুড়ি ভোগ। সেটা কিন্তু প্রায় 10 থেকে 15 হাজার মানুষের খিচুড়ি ভোগ গ্রহণ করেন, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এর ইতিহাস জানবো। প্রথমে এখানে গ্রামের বাসিন্দা রয়েছেন, আজ থেকে প্রায় বহু বছর ধরে এই খিচুড়ি এবং এই বাউল গান কিংবা নাম সংকীর্তন হয়ে আসছে প্রায় 47 বছর। আমরা আর একটুখানি ডিটেলে জানবো। এই মন্দিরের ইতিহাসটা যদি একটুখানি বলেন, আগে কি ছিল এই জায়গাটা? আগে জঙ্গলে ভরা, কোটারায় জঙ্গলে ভরা ছিল। বাবার মন্দির মহাকাল ভৈরবের মন্দিরটা শিমুল তোলার মধ্যে দিয়ে শিকড়ের ইয়েতে ঘেরাতে ছিল। সেখানে মানুষজন যখন পুজো দিতেন, হাঁসুও কুড়োল কাস্তে এনে পরে পরিষ্কার করে পুজো দিয়ে ছাগ বলি দিলে ছাগ বলি দিত, দিয়ে পরে বেরিয়ে যেতাম। হঠাৎ আমরা এটা স্টার্ট করলাম 1979 সালে। কিছু পয়সা জোগাড় করে আমরা পুজো প্রথমে দিলাম। ওই পুজো দিতে দিতে খিচুড়ি আরম্ভ করেছিলাম। খিচুড়ি আরম্ভ করতে করতে আজ একটা ইতিহাস সৃষ্টি করেছে, যেখানে এক কড়াই থেকে হতে হতে আজ প্রায় 150-200 কড়াই খিচুড়ি হতে চলেছে, এবং নরনারায়ণ সেবা হতে চলেছে। এবং এই যে আজকের দিনে, প্রতি বছর আজকের দিনে কি অনুষ্ঠান হয়ে থাকে? বরাবরই আমাদের ধরাবাঁধা 1 ফাল্গুন। আচ্ছা, বরাবরই 1 ফাল্গুন আমাদের ধরাবাঁধা ডেট, কোনো ডেট আগে পিছিয়ে হয় না। এবং দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু প্রচুর ভক্তের সমাগম। এনারা আসেন কি টানে? বাবার টানে, বাবার যে খালি খিচুড়ি টান না, অলৌকিক একটা অলৌকিক শক্তি আছে। আমি মনে করি অলৌকিক শক্তি আছে। আচ্ছা, এখানে গ্রামের অনেকেই রয়েছেন যে এরকম তারা বাবাকে বুঝতে পেরেছেন, বাবা আছেন। হ্যাঁ, বাবা আছেন, বুঝতে পেরেছেন। যদি একটুখানি বলেন আর কি সেই কাহিনী ছোট করে। বাবার কাহিনী বলতে ওইটাই যে আমরা যখন খিচুড়ির আরম্ভ করি, বাচ্চা ছেলে নিয়ে যখন করেছিলাম, তখন হঠাৎ একটা অলৌকিক সৃষ্টি হয়েছিল। যে আমরা রাতে, তখন তো লাইট ছিল না, জেনারেটর ছিল না, হ্যাসে নিয়েই করতাম। 79 সালের ঘটনা। যখন আরম্ভ করি, করবার পর আমরা সব সবজি টবজি কাটাকাটি করছি, মালাইয়া তৈরি হচ্ছি, তখন হঠাৎ একটা বিকট শব্দ করে কোনো জিনিস যেন বেরিয়ে গেল। বাচ্চা ছেলেগুলা ভয়ে কাঁটা দিচ্ছে গায়ে, ভয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা কি হলো, চলো হ্যাসে নিয়ে দেখতে গেলাম, কোনো কিছু নেই, দেখতে পেলাম না। বিকট শব্দটাই আমরা আওয়াজে উপেছিলাম। হঠাৎ রইতে মানুষের ঘুম পাবে, ভোর দিকে একটু ঘুমটি এসছে, হঠাৎ অলৌকিক দৃশ্য দিচ্ছে, তোদের কোনো ভয় নেই, তোরা এই জিনিসটা করে যাচ্ছিস, করে যা, আমি এসেছি, দেখে গেলাম। এটা একটা একদিন পীঠস্থানে পরিণত হয়ে যাবে। এই অলৌকিক দৃশ্যটা আমরা দেখেছিলাম। বন্ধুরা দেখুন, এই সেই গায়ে কাঁটা দিয়ে উঠছে, এবং সেই মন্দির আজকে আমরা এসে উপস্থিত, এবং প্রচুর ভক্তের সমাগম, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, এবং সেই বাবার টানে অলৌকিক সে শক্তি বাবার। আসুন আমরা এই বাবা মহাকালের আপনাদের দর্শন করাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন গৌতমের সাথে বিভিন্ন জায়গার মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহাকাল, দেখতে পাচ্ছেন পুজো চলছে সেই সকাল থেকে। 1 ফাল্গুনে কিন্তু প্রত্যেক বছরই এইভাবে পুজো হয়ে আসছে। এই মুহূর্তে প্রচুর ভক্তের সমাগম, এবং প্রচুর মানুষ কিন্তু মনস্কামনা করে এখানে ফল পেয়েছেন, তাই এখানে আসেন। আপনি কোথা থেকে আসছেন? মদনপুর। আচ্ছা, এখানে বাবার কাছে প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর। বাবাকে ডাকলে কি বাবা সাড়া দেন? হ্যাঁ, আচ্ছা, বাবা ছাড়া দেয়। আচ্ছা, যাদের কথা হয় না তাদের কথা হয়, যাদের পা ভাঙে তাদের পা ভালো হয়, আচ্ছা, যাদের ব্যথা না থাকে তাদের। আপনি ফল পেয়েছেন? হ্যাঁ, আমি 8 বছর পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। তো শুনতে পেলেন বন্ধুরা, এখানে অনেকেই ফল পেয়েছেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা মদনপুর থেকে। মদনপুর। আপনারা বাবার ফল পেয়েছেন, মনস্কামনা করেছেন? আমরা কয় বছর আসছি। আচ্ছা,
আর আপনারা হ্যাঁ এটা এক গ্রামেরই, হ্যাঁ প্রতি বছর আসে। আপনারা প্রত্যেক বছরই আসেন, এরকম ভাবে দেখতে পাচ্ছেন পুজো চলছে। আমরা কাল ভৈরবের দর্শন করালাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই কাল ভৈরব বাবা সবার মঙ্গল করো, ভালো করো বাবা। এবং আমরা এরপর আপনাদের এই ভৈরব যে মেলা এই নুপুর গ্রামে হয়ে আসছে 47 বছর ধরে, আসুন আপনাদের সামনে এই মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে চলছে কীর্তন এবং সেই কীর্তন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মুহূর্তে একদিকে যেমন মন্দিরের ঠিক উল্টো দিকে কীর্তন এবং তারপর আপনাদের সামনে তুলে ধরছি আরেকদিকে কিন্তু বাউল গান। বন্ধুরা, আজকে এই পুলওয়ামা অ্যাটাক সেই আজকে 14 তারিখ, সবাই জানেন ব্ল্যাক ডে, এখানে কিন্তু সেটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। এবং আমরা তার আগে আমি মন্দির ঢোকার আগে দেখাচ্ছি যে মেলা বিভিন্ন রকমের খাবার স্টল রয়েছে, দেখতে পাচ্ছেন ফুচকা থেকে এবং আইসক্রিম থেকে। এই মন্দির ঢোকার আগেই দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম বিক্রি হচ্ছে। এবং এখানে দেখুন রীতিমতো, এটা কত বছর ধরে আসছে এই ফ্যানেরা? এটা আমাদের একটা নোংরা জল, তো ওই নোংরা জলটা পড়ে একটা ফেনার সৃষ্টি হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা যখন থেকে আমাদের পুলের উদ্বোধন, মানে পুল যখন থেকে হয়েছে তখন থেকেই এইটা ফেনাটা পড়ে নোংরা জলের কারণে এটা একটা ফেনা উৎপন্ন হয় নোংরা জলের জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে আমরা আরেকবার আপনাদের এই মন্দির ঢোকার যে রাস্তা, এই যে সোজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এবং এই নুপুর গ্রাম এবং সোজা ডান দিকে গেলে নদী আছে, ওইদিকে আপনার মদনপুর যাবে, মদনপুর যাবে, ডান দিকে অন্ডাল, মদনপুর, দুর্গাপুর, আর বাঁ দিকে নুপুর গ্রাম এবং বেলুনিয়া, বল্লভপুর। এবং এই যে মাঝখানে রাস্তা চলে এসছে, আমরা এই মন্দিরের রাস্তা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাবা ভৈরব, কাল ভৈরব যে খিচুড়ি ভোগের আয়োজন হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন গৌতমের সাথে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং এখানে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সবকিছু এখানে পেয়ে যাবেন মন্দির প্রান্তে। এরপর সে মন্দির দেখতে পাচ্ছেন প্রায় 7-8 বছর হয়ে গেলে মন্দির নির্মাণ হয়েছে। আগে কিন্তু একটি বট গাছের মধ্যেই, এই বট গাছও কিন্তু ইতিহাস বহন করে চলেছে, বহু বছর ধরে এই বট গাছ ইতিহাস বহন করে চলেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম, আর এখানে খিচুড়ি ভোগ নেওয়ার জন্য সবাই কিন্তু বসে আছেন। আর একদিকে আপনাদের নুপুর ভৈরব মেলা দেখতে পাচ্ছেন, এখন বাউল গান চলছে আপনাদের সামনে তুলে ধরছি। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মায়ের মমতা। আসুন আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব যে রন্ধনশালা, যেখানে এত এত ভক্তের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। আসুন আপনাদের সামনে আমি সেই গতকাল রাত থেকে খিচুড়ি কিন্তু সবজি তৈরি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রন্ধনশালা এবং পরপর এখানে কিন্তু চুলা রয়েছে, তৈরি হচ্ছে একের পর এক কিন্তু খিচুড়ি সবজি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে পরপর 1 2 3 4 5 6 7 8 9 10টা চুলা জ্বলছে, রীতিমতো গরম গরম খিচুড়ি, তার সঙ্গে সবজি রয়েছে। এবং এখানে কিন্তু বড় ট্যাঙ্কি করে এখানে এই খিচুড়ি এখানে মজুত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন বড় বড় ট্যাঙ্কি করা হয়েছে। এই মুহূর্তে বড় বড় ট্যাঙ্কির মধ্যে খিচুড়ি মজুত করা হচ্ছে। এবং আমরা আজকের এই খিচুড়ির সঙ্গে আর কি কি রয়েছে? খিচুড়ি আছে, পায়েস আছে, চাটনি আছে, সবজি আছে। আচ্ছা, আর এখানে কতজন মানুষ আজকে খিচুড়ি গ্রহণ করবে? আমাদের মোটামুটি 150 কড়াইয়ের মতো খিচুড়ি হয়। আচ্ছা। এবারে মোটামুটি আমাদের 10,000-এর মতো লোক
আশা আমরা আছি, 10 থেকে 12 হাজারের লোকের আশা আছি আমরা। সেটা কি এরকম রানীগঞ্জের আয়োজন বিভিন্ন আমরা জায়গা করেছি। থেকেও? আমাদের নূপুর গ্রাম আছে, পাশের গ্রাম কলোনি আছে, বেলুনে আছে, বল্লভপুর আছে, আমাদের মদনপুর আছে, পুবড়ো আছে, আমাদের চারিপাশের গ্রাম থেকে সবাইকারই সমাগম হয়। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পারলেন যে এই মুহূর্তে আপনাদের সামনে নূপুর গ্রামে বাবা ভৈরব দেখতে পাচ্ছেন, কাল ভৈরবের এই মন্দিরে যে খিচুড়ি ভোগের আয়োজন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ খিচুড়ি ভোগ গ্রহণ করছেন। আর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আর গৌতমের সাথে এইভাবেই আগামী দিনেও পাশে থাকবেন, দেখতে থাকুন গৌতমের সাথে। এইভাবেই বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে আপনাদের সামনে সেই ইতিহাস তুলে ধরবো। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।